হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো বাজেট নিয়ে একের পর এক এপিসোড কিন্তু আমাদের আসতে চলেছে, কেননা এই বাজেট আগামী 8 মাসের জন্য কমপ্লিট গাইডেন্স কিন্তু দেবে গোটা ওয়েস্ট বেঙ্গলকে। এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, সরকার যেমনটা বলেছে এই বাজেট আপাতত 8 মাসের জন্য চলবে, নেক্সট ফেব্রুয়ারি মাসে গিয়ে আবার নতুন বাজেট তৈরি হবে। তো এই বাজেটে অনেকেই রয়েছেন যারা খুশি, আবার অনেকে রয়েছেন যারা অখুশি। প্রথমত একটা কথা বলি, ছেলেদের সাথে মেয়েদের কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে এই বাজেট। তার কারণ মেয়েরা অনেক বেশি সুবিধা পাচ্ছে, ছেলেরা অনেক বেশি সুবিধা পাচ্ছে না। আমাকে অনেকে ইনসিস্ট করছে যে দাদা তুমি মেয়েরা কেন সুবিধা পাচ্ছে এটা নিয়ে কথা বলো, অনেক ছেলে। বাট আমি কাজ করছি সবার জন্য, আমি বায়াসড হয়ে কিছু বলতে পারবো না। বাট ছেলেদের জন্য আরেকটু সুবিধা থাকলে মনে হয় ভালো হতো, এটুকু বলতে পারি। বাট এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যুব শক্তি, যেটা যুব শক্তি আর নেই, সেটা তৈরি হয়ে গেছে কি ভরসা স্কিম। তো এই ভরসা স্কিমটা অ্যাকচুয়াল কীভাবে পুরো ইমপ্লিমেন্ট হতে চলেছে বাজেটে কিছুটা ধারণা পাওয়া গেছে, কিন্তু অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে কন্ট্রাডিক্ট হয়েছে। কেননা বাজেটে লেখা রয়েছে একরকম, আমরা দেখেছি প্রেস কনফারেন্সে কিছুটা হলেও ডিফারেন্স হয়েছে। তো এই যুব শক্তি কারা পাবে? সবাই কিন্তু এই যুব শক্তি পাবে না, এটা অ্যাসিওরেন্স আগে থেকে দিয়ে দেওয়াই ভালো। তো যেমনটা আমরা দেখেছিলাম নির্বাচনী প্রচার বা সব জায়গাতে ছিল যে যুব শক্তি সবাই পাবে, এইটা সবাই পাবে। বাট পরে দেখা যাচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা যোগ্যতার মাপকাঠিতে কিন্তু সবাই আসতে পারবে না। এটা বেসিক্যালি এক প্রকার ঠিক, তার কারণ সবাই পাবে বললে তো সবাই পাবে না, কিন্তু যারা পাবে বা পাওয়ার যোগ্য ছিল, বিশেষ করে যুব শক্তির ক্ষেত্রে কিছুটা কন্ট্রাডিকশন বেশি করে তৈরি হয়ে গেছে। তো আজকে আলোচনা করবো এই ভিডিওটাতে। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো পেয়ে যাও। এবং প্লিজ ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিন। ওকে, এবার বলি, আর লাইক করতে ভুলবেন না। একদম অথেন্টিকেট তথ্য বলছি, গভর্নমেন্টের বাজেট থেকেই বলছি আপনাদেরকে। এবং মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দুজনের বক্তব্যের মাঝখানে যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা একমাত্র গভর্নমেন্টই ক্লিয়ার করতে পারে। তো ডিসকাস করে দিচ্ছি। মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি, যুব শক্তি নাম প্রথমে দেওয়া হচ্ছিল, কিন্তু সেটা এখন হয়ে গেল ভরসা স্কিম। ভরসা স্কিমে টাকা দেওয়া হবে বলছে 3,000 টাকা। কারা 3,000 পাবে? ভরসা স্কিম চালু হচ্ছে কবে থেকে সেটা আগে দেখি। এটা মূলত অক্টোবর থেকে কিন্তু এটা চালু হতে চলেছে। যেমনটা আজকে মুখ্যমন্ত্রী বললেন, অক্টোবর থেকে এই ভরসা স্কিম চালু হতে চলেছে। আন্ডার গ্র্যাজুয়েট যারা ক্যান্ডিডেট আছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ক্যান্ডিডেট, তারা পাবে মাসে 3,000 টাকা। পয়েন্ট টু বি নোটেড, সবাই মাসে 3,000 টাকা পাবে না। গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছে সেই সব ক্যান্ডিডেটদের দেওয়া হবে মাসে 3,000 টাকা, অন্যদেরকে দেওয়া হবে মাসে 2,000। এই অন্য ক্যাটেগরিটা ঠিক কারা, এটা নিয়ে উঠছে প্রশ্ন। সেটা মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, ক্লাস 8 পাস হবে কিনা, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তার কারণ মুখ্যমন্ত্রী কোনো কিছু ক্লিয়ার বলেননি, বলেছেন এটা পরবর্তীতে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে। এটা পর্যালোচনার পর্যায়ে রয়েছে যে কারা পাবে কারা পাবে না পরবর্তীতে। ওকে, এই অন্যান্য যারা রয়েছে, এই অন্যান্যদের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে 2,000 টাকা। কিন্তু এখানে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি দানা বাজছে, যে বছরে 1 লাখ টাকা পারিবারিক ইনকামের নিচে নাকি মাসে 1 লাখ টাকার নিচে পারিবারিক ইনকাম, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তো যেটা আমরা দেখতে পাচ্ছি বাজেটের 23 নম্বর পেজে, বাজেটের যেটা সরকারি বাজেট আজকে বিধানসভাতে পাশ হয়েছে, সেই বাজেটের 23 নম্বর পেজে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে এই কর্মসূচি সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম হতে হবে, এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প পাচ্ছে না, এটা শুধুমাত্র তারাই পাবে, বাকিরা কিন্তু পাবে না। এবার প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্যার নিজে বলেছেন বিধানসভাতে দাঁড়িয়ে, বাজেট বই হাতে নিয়ে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী এই বক্তব্যটাই, 1 লাখের বক্তব্যটাতে কন্ট্রাডিক্ট করেছেন, এবং তিনি যেটা প্রেসের সামনে বলেছেন যে এটা নিয়ে প্রশ্ন উঠছে যে বাজেট আলটিমেটলি যেটা হয়েছে সেই অনুযায়ী 1 লাখ টাকা মাসে যাদের ইনকাম তারা পাবে না, 1 লাখ বা তার ঊর্ধ্বে, 1 লাখের নিচে যারা আছে তারা পাবে। এই হিসেবে তিনি এক্সপ্লেনেশন কি দিয়েছেন একটু আমরা শুনে নেব। যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়।
এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ, 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। শুনে নিলাম মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী দুজনের যে বক্তব্য সেটা কতটা ডিফার করেছে এই 1 লাখ ইনকামের কাছে। এখন প্রশ্ন হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি মান্থলি ইনকাম খুব কম থাকে, বার্ষিক ইনকামের জিনিসটাই দেখা হয়, কিন্তু মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিলেন। তার মানে এটা আমাদেরকে বুঝতে হবে এখানে যে বাজেটের যে জায়গাটা লেখা রয়েছে এই জায়গাটাতেও তাহলে কারেকশান হবে। সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে কি হচ্ছে। যে ডিটেল নোটিফিকেশান যতক্ষণ না আসছে এটা নিয়ে আমাদের প্রশ্নের উত্তর আমরা পাবো না, যেটা ইয়ারলি নাকি মান্থলি। যদি ইয়ারলি হয় তাহলে এই জায়গাতে অনেকেই ছিটকে যাবে, তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে ইয়ারলি ইনকাম আমরা যদি 12,000 করেও ধরি বা আমরা যদি 10,000 করেও ধরি তাহলে 1,20,000 ওপরে কিন্তু হয়ে যাবে। আর 15,000-এর নিচে যে ফ্যামিলি ইনকাম করে সেই ফ্যামিলিতে একটা বেকার ছেলে থাকতেই পারে, সে কিন্তু যুবশক্তি বা এই যে ভরসা স্কিম পাওয়ার যোগ্য ছিল, বাট সেটা কি হবে সেটা দেখার। আর যদি ইয়ারলি 12 লাখ থাকে তাহলে তো সেটাতে অনেকেই সুযোগ পাবে। কিন্তু তেমনি জায়গাতে আর একটা জিনিস উল্লেখিত হয়েছে, যেটা যে পরিবার কোনো সামাজিক সুবিধা পাচ্ছে না, অর্থাৎ কি বলছে, একটা পরিবার এখন বেসিক্যালি যেটা আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণার ক্ষেত্রে অনেক পরিবার অন্নপূর্ণা পাবে। তাহলে অন্নপূর্ণা যদি কোনো পরিবার পায়, মা পেল, তাহলে সেই বাড়ির ছেলেটা বেকার থাকলে সেই ছেলেটা পাবে না, এরকমটাই কিন্তু বাজেটে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই জায়গাটাতে কিন্তু কোনো ডিফার করেননি, শুধু 1 লাখটাতেই মুখ্যমন্ত্রী ডিফার করেছেন। এখন আগামী দিনে যখন এই বাজেটের পুরোপুরি এক্সপ্লেনেশান আমরা নোটিশগুলোতে দেখতে পাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন এত দুশ্চিন্তা করার কিছু নেই। বাট যুবসাথী যেরকম সবাই পাচ্ছিল উইদাউট ভেরিফিকেশান, এই ভরসা স্কিম কিন্তু বা ভরসা কর্মসূচি কিন্তু সবাই পাবে না, এটুকু নিশ্চিত। ওকে, তো আমাকে কিন্তু গালাগাল দিয়ে কোনো লাভ নেই। আমি যা বলছি গভর্নমেন্ট রুল, গভর্নমেন্টের যে বাজেট এবং গভর্নমেন্টের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট যেটা বললাম। ওকে, তো চলো এই পর্যন্ত রইল ভিডিওটি। আর মোটামুটি যখন যোগ্যতার জন্য নোটিশ পাবলিশ হবে, আপাতত হচ্ছে না, সে অক্টোবর থেকে এটা চালু হতে চলেছে, তো তখন দেখা যাবে।